তুই আর মুখ দেখাস না কেন? তুই হলি আকাশের চাঁদ, আর সচি রাঙাই নাই আমার গৌর চাঁদ। তোর গায়ে কালো ছোপ লেগে হয়েছে, তুই কলঙ্কিত চাঁদ। আমার গৌরহরির কপালে তিলকের ডাকটা পড়ে হয়েছে কি বাবা না অলঙ্কিত চাঁদ। তাহলে বুদ্ধিমান লোকে কি দেখবে, কলঙ্কিত চাঁদ না অলঙ্কিত চাঁদ? তুই তার মুখ দেখাস না। যুবতী মনোহর বেশাম, কোনো যুবতী কোনো নদিয়া নাগরী যদি একবার তাকায়, তার মনটা গৌর রূপে হারিয়ে যায়। শুধু কি যুবতীরাই তাকালে হারিয়ে যায়? আখরে তার মর্মার্থটা বুঝিয়ে দিন কি না, কত পুরুষ কাঁদিতেছে, যুবতী কাঁদিবে না কেন? কত পুরুষ কারা? যারা সব কিছু থেকে গৌর চরণে সব আত্মনিবেদন করে দিয়েছে। কারা এরা? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। পুরুষ রূপে বাবা পুরুষ পাগল হয়নি। সিনেমায় অনেক নায়ক আছে, কোনো নায়ককে দেখে বাবা কোনো মেয়ে পাগল হতে পারে, কোনো ছেলে কি পাগল হয়? তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন পুরুষ? কত পুরুষ কাঁদিতেছে, যুবতী কাঁদিবে না কেন? তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা বাংলার নবাব হোসেন শাহের একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, ইসলাম শাসিত রাজত্বে একটা নিয়ম ছিল যে বেনামাজি কোনোদিনও শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তাহলে দুজন ব্রাহ্মণ, একজন রূপ গোস্বামী, একজন সনাতন গোস্বামী, তাহলে দুজন কি করে মেন মন্ত্রিত্ব পেল? তাহলে কি তাদের মুখ দেখে চাকরি দেওয়া হয়েছে? মুখ দেখে চাকরি দেওয়া হয়নি। তাদের মতো জ্ঞানী গুণী লোক ওই সময় মেলেনি। তাদের যোগ্যতা গুণে তারা চাকরি পেয়েছে। যোগ্যতাটা কি না, বাংলার নবাব হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন যে মানুষ মরে গেলে কেউ মনে রাখে না, তার কর্মটাকে মনে রাখে। তাহলে আমি যে বাংলা নবাব বলতে বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে নবাবকে বলা হতো বাংলার নবাব। তাহলে এমন যদি আমি কর্ম করে যাই, আমাকে মনে রাখবে। তাই তিনি উনি মসজিদ তৈরি করতে লাগলেন। একটা মসজিদের কাজ হচ্ছে, মন্দিরের যেমন চূড়াকে বলা হয়, মন্দিরের শেষ ধাপ থেকে বলা হয় চূড়া, আর মসজিদের চূড়াকে চূড়া বলা হয় না, গম্বুজ বলা হয়। তা গম্বুজের কাজ হচ্ছে, নবাব হাত দিয়ে বাবা মিস্ত্রিকে কাজ দেখিয়ে দিচ্ছি, হাতের ধাক্কায় পড়ে গিয়ে একজন মিস্ত্রি মারা গেল। সঙ্গে সঙ্গে নবাব ওখান থেকে ফিরে এলেন, এসে বলছেন এই হিনগা, নবাবের একজন সিপাহ সালার, তার নাম হিনগা, তুই মোড় গাঁয়ে যা। মোড়গা কোথায়? মুর্শিদাবাদী বাবা একটা ছোট্ট গাঁয়ের নাম আছে, যার নাম হলো মোড়গাঁ। মোড়গাঁয়ে যা, কিন্তু সিপাহ সালার হিনগাঁয়ের সাহস করলো না যে নবাবকে জিজ্ঞাসা করি কেন যাব। তাই হিনগা গিয়ে সারাদিন ঘুরছে ওই মোড়গাঁয়ে। বাবা বলেও দেয়নি কেন যাব। তাই গাঁয়ে যখন ঘুরছে ওই দুজন ব্রাহ্মণ, তারা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণরা দুজন জিজ্ঞাসা করলেন, আপনি ঘুরছেন কেন আমাদের গাঁয়ে?
না আমি নবাবের ওখানে চাকরি করি। নবাব আমাকে এখানে আসতে বলেছেন, কেন আসতে সেটা তো বললেন। বলে নবাব সকাল থেকে কি কাজ করেছে? বলে সকাল থেকে যেমন তার সারাদিনের কাজকর্ম, সকালে প্রাতঃকর্ম করে একটা মন্দিরের কাজ হচ্ছে, সেখানে নিয়ে মসজিদের কাজের এই গম্বুর আমরা দেখাতে গিয়ে হাতের ধাক্কায় একজন মিস্ত্রি পড়ে মারা গেছে। বলো তাহলে মিস্ত্রির খোঁজে পাঠিয়েছে। ওই গায়ের শেষ প্রান্তে মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি নিয়ে যাও। হিংনা তো খুশি, মিস্ত্রি নিয়ে আনন্দে বাবা নাচতে নাচতে চলেছে। এদিকে নবাব মনে মনে চিন্তা করছে, তাই তো হিংনাকে পাঠালাম পথে, কিসের জন্য যাবে সেটা তো বললাম। তাই হিংনা খুশি, এসে বললো, নবাব আপনার কাছে এতদিন চাকরি করছি, আপনার মনের অবস্থা বুঝবো না? যার কাছে বাবা যে কাজ করে সে জানে তার বুদ্ধির কতটা প্রশংসা, সে তো জানে। বলে কে আছিস, চাবুকটা নিয়ে তো। হিংনা এসে পড়ে গেছে বাবা নবাবের চরণ। যে বুদ্ধি আমার নয়, গায়ে দুজন ব্রাহ্মণ আছে, তাদের বুদ্ধিতে আমি মিস্ত্রি এনেছি। বলো তোর মুখের কথা শুনে যারা মিস্ত্রি পাঠিয়ে দেয়, তারা যদি আমার এখানে চাকরি করে তাহলে আমার রাজত্ব আরো ভালো। তাহলে কর্মগুণে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী নবাবের একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী হয়েছে। তাহলে কত পুরুষ কাঁদিতেছে, যুবতী কাঁদিবে না কেন? এই দুইজন পুরুষ, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এই যে বাবা এতক্ষণ দুটি লাইন শুনলেন বা পন্থী শুনলেন, এই দুটোই কিন্তু বাবা বিশেষণ। বাক্যে যতক্ষণ ক্রিয়াপদ পরিপূর্ণ না হয়, বাক্য পরিপূর্ণ হয়। তাহলে দুটো বিশেষণ কি বললো? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতঘন কুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপ যুবতী মনোহর দেশ। এবারে শুনুন, কর্তা গিয়া দূরই বই করা সখী কলয় গৌর অবতার গৌর কলয় গৌর আমার গৌর এমন হয় নাই আমার নয় গো, হয় নাই আমার নয় গো, হয় নাই আমার নয় গো, হয় নাই আমার নয় গো। নিন্দা করছে কাকে? হাটক মানে কিনা সোনা, নিন্দিত হাটক কান্তি কলেবর। আমার গৌর সুন্দরের কলেবর এত অপরূপ সুন্দর, সোনাকে নিন্দা করছে। নিন্দিত হাটক কান্তি কলেবর।
বলে কাঁচা সোনাই আমি কিসে বাঁধুনি, কাঁচা সোনাই আমি কাঁচা সোনাই আমি কিসে বাঁধুনি, কাঁচা সোনাই আমি কিসে বাঁধুনি। এই যে লাখো বানো হে মোচনি, কাঁচা সোনাই আমি কিসে বাঁধুনি, কাঁচা সোনাই আমি লাখো বানো হেম। সোনাকে বাবা একবার খাদ মুক্ত করলে কি হয়? একবান হয়। 100 বার করলে 100 হয়। 1 লক্ষ বার করলে বাবা লাখো বান কাঞ্চন। এই লাখো বান কাঞ্চন সোনাকে 1 লক্ষ বার খাদ মুক্ত করলে যে বর্ণ হবে, সেই বর্ণ আমার গৌরহরি রূপের কাছে কিছু নয়। লাখো বান কাঞ্চন। তাই গৌরহরি রূপের সঙ্গে বাবা কারো তুলনা হবে না। এই কীর্তন বাবা যখন গাইছেন কীর্তনিয়া, মা চন্দ্র শশী দেবী মনোযোগ সহকারে শ্রবণ করছেন আর বলছেন, মা ও মা, তুমি যে শ্রবণ করছো এক অর্থচিত্রে, বুঝতে পারছো তো এর অর্থটা? মা চন্দ্র শশী দেবী কীর্তনিয়াকে জিজ্ঞাসা করেছিল, বাবা তোমার ভগবানকে যদি আমি পেতে চাই, আমি কিভাবে পেতে পারি? বলে, মা 5টি পদ আছে। 5টি পদ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্তরস কি? ভগবান হলো পরমাত্মা, আমি হলাম জীবাত্মা। এই ভাব নিয়ে ভালোবাসাকে বলা হয় শান্তরস। দাস্যরস কি? ভগবান আমার প্রভু, আমি তার চরণের দাস। কে ভাবতো এই দাস্যরসের সর্বশ্রেষ্ঠ অধিকারী হলেন আমার হনুমান। সখ্যরস, সখ্যরসের অধিকারী শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল, এরা হলো সখ্যরসের অধিকারী। দাস্যরসের সেবা দেয়া যায় কিন্তু সেবা গ্রহণ করা যায় না, আর সখ্যরসের সেবা দেওয়াও যায় আর সেবা গ্রহণও করা যায়। তাই শ্রীদাম সুদাম ভগবানকে এঁটো খাইয়ে দিতেন, আবার ভগবানের এঁটো খেতেন। ভগবানকে কাঁধে করতেন, আবার ভগবানের কাঁধেও চলতেন। এত বাবা প্রেম ভক্তি এতে সখ্যরসে। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, ললিতার আঁকা চিত্রপটের সামনে সীতা বন থেকে ফল বাবা চয়ন করে এসেছি, ওই ললিতার আঁকা চিত্রপটের সামনে ধরেছে। আমার শ্রীরাম সখা পটিতে আঁকা সমীর মূরতির করে সখা পটিতে আঁকা সমীর মূরতি করে শ্রীরাম সখা পটিতে আঁকা সমীর মূরতি করে আমার
শিবাস সখা সখেতে আকা শ্যামের আবার পাকা পাকা ফল নয়ে বলি কানাই খারে খারে আবার পাকা আবার পাকা বলে আমার শ্রীরাম পথে আঁকা স্বামীর মূরতি করে আমার শ্রীরাম সখা সখেতে আকা স্বামীর মূরতি করে তাহলে এটাকে বলা হয় সূক্ষ্ম রস। 3 নম্বর গেল। এরপরে কি না বাৎসল্য রস। বাৎসল্য রসটা কি? ভগবান আমার পুত্র, আমি তার অভিভাবক, পিতা কিংবা মাতা, এই ভাবটাকে বলা হয় বাৎসল্য ভাব, বাৎসল্য প্রেম বা বাৎসল্য রস। নন্দ কি অপরাধ বন্ধন সেও এবং মহাদয়াম যশোদা বা মহাভাগা তপৌ যশাস্তনম। নন্দ কি এমন ভাগ্য করেছিল ভগবানকে পুত্র রূপে? যশোদা বা মহাভাগা, যশোদা কি এমন ভাগ্যবতী যার স্তনদুগ্ধ স্বয়ং আমার গোবিন্দ পান করল। তাহলে বাৎসল্য প্রেমের সর্বশ্রেষ্ঠ অধিকারী হলো মা যশোমতী আর পিতা নন্দ। এই প্রেমটা এমন, নন্দরাজা কোনোদিনও ভাবতো না যে গোপাল আমার ভগবান, পুত্র মনে করত। পুত্র যদি না ভাবতেন ভগবানের হাতে কেউ পাদুকা বাবা তুলে দেয়। একদিন নন্দরাজা গোপালে বাবা দুধ দোয়াতে গেছে, বলাই কে যাচ্ছে, এই বলাই এদিকে আয়, এ দুধের বালতিটা নিয়ে যা। ছোট্ট গোপাল বাবা আস্তে আস্তে বাবার কাছে এসেছে, পিতা আমায় কিছু কাজ দাও। বলে তুই তো ছোট, বড় হলে বড় হ না, তুই কাজ করবি। বলে বাবা দাদা বড় বড় কাজ দিয়েছ, আমি ছোট, আমাকে ছোট কাজ দিই। বলে তুই কাজ করবি না? নন্দরাজার পাদুকা দুটি বাবা গোয়াল ঘরে কাদা এবং গোবরে ভারী হয়ে গেছে। নন্দরাজা পাদুকা দুটি দিল গোপালের হাতে, ভক্ত গৎসল গোবিন্দ আমার তুলে নিল মাথে, তুলে নিল বলছে বাবা দাদা বড় বলে বড় কাজ দিয়েছো আর আমায় ছোট বলে ছোট কাজ দিয়েছো।
তাহলে এটা হলো বাবা বাৎসল্য প্রেম। এর পরের প্রেমটা কি হলো না মধুর রস। মধুর রস কি? ভগবান আমার প্রিয়তম। কোন অবিবাহিত মা যদি তাকে ভালোবাসে ভগবানকে প্রিয়তম রূপে, এটাকে বলা হয় অনুরাগ প্রীতি বা অনুরাগ মধুর রস। ভগবান আমার স্বামী, আমি ভগবানের স্ত্রী, যেটা ভাবতে পার রূপকিনী সত্যভামা, এটাকে বলা হয় স্বকীয়া মধুর রস। ভগবান অন্যের স্বামী, আমি অন্যের স্ত্রী, ভগবানের প্রতি যে ভালোবাসা একে বলা হয় পরকীয়া মধুর রস। এই পরকীয়া মধুর রসের সর্বশ্রেষ্ঠ অধিকারী কে? আমার শ্রীমতী রাধারানী আর চন্দ্রাবতী। কীর্তনিয়াকে জিজ্ঞাসা করলেন মা চন্দ্রশশী দেবী তাহলে কোনটা শ্রেষ্ঠ? বলল মা 1-এর থেকে 2, 2-এর থেকে 3, 3-এর থেকে 4, আর পঞ্চমটা হলো শ্রেষ্ঠতম। বলো ভগবানকে স্বামীর আসনে আর যে যাই বসা। আমি স্বামীর আসনে একজনকে বসিয়েছিলাম যার নাম হলো মুখার্জি বাবু। আমার তো ছেলে নাই, তোমার ভগবানকে যদি ছেলে হিসেবে ভালোবাসি আমি পাবো? বলো কেন পাবে না মা, একবার ভালোবেসে তো দেখো। তারে রাগলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে রাগলে নাকি পাওয়া যায়, রাগলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে রাগলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকার মতো ডাকলে পারে, দেখা যায় বৃন্দাবনে। ও তারে ডাকার মতো ডাকলে পরে ডাকায় যায় মন্দিরে। ডাকার মতো ডাকলে পারে, দেখা যায় বৃন্দাবনে। তারে ডাকার মতো আবার ডাকলে তারে ডাকার মতো কেউ যদি জায়গা ডাকে বাবা সে পাবে। তাই কীর্তনিয়া বলেন ও মা ভগবানকে তুমি একবার ভালোবেসে দেখো তো। তাই কীর্তনিয়াকে কথা শুনে মা আমার চন্দ্রশশী দেবী ভগবানকে ডাকা শুরু করলেন। কীর্তনিয়া বলে গিয়েছিলেন মা যদি লোক সমাজে আপনার ডাকতে অসুবিধা হয় কপার জানলা বন্ধ করে ভগবানকে ডাকবে। কৃষ্ণের নামের ফাঁকে ফাঁকে গৌর নাম করবে। কেন গৌর নাম করতে বললেন না? গৌর নামে প্রেম আছে। গৌর হলো আমার প্রেমের ঠাকুর।
তেঁতুল যেমন বারবার উচ্চারণ করা যায় না, কেন? তেঁতুল হলো টক শব্দ, তেঁতুল হলো টক শব্দ, বারবার উচ্চারণ করলে বাবা জিহ্বায় জল আসে। তাই গৌর হরি আমার প্রেমের ঠাকুর, কেউ যদি বারবার গৌরকে ডাকে অন্তরে বাবা প্রেম জাগ্রত হয়, আর নয়নে অশ্রু আসে। তাই তো মা কপার জানলা বন্ধ করে শুরু করলেন গৌরবচরণ। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার ধর্ম করম, হে গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার, রে আমার প্রাণের ঠাকুর, গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার পরাণকুণ্ডলী, গৌরাঙ্গ আমার পরাণকুণ্ডলী, গৌরাঙ্গ গলার হার, গৌরাঙ্গ প্রাণের গৌরাঙ্গে সপেছি এমন প্রাণ, গৌরাঙ্গ সপেছি আমার গৌরাঙ্গে সবেছি, আমি গৌর বিনা আমি জানি না, আমি গৌর বিনা আমি জানি না, গৌর বিনা আমি জানি না, গৌর বিনা জানি না, জাগরণে কি জাগরণে গৌর বিনা আমি জানি না, জাগরণে গৌর বিনা আমি জানি না, আমার বিহার বিলাসনে গৌর বিনা আমি জানি না, গৌর বিনা গৌর বিনা আমি জানি না, আহার বিহার বিলাসনে গৌর বিনা আমি জানি না, শ্রবণে কি জাগরণে আমি গৌর বিনা আমি জানি না, তাই কপার জানলা বন্ধ করে মা আমার শুরু করলেন গৌর উপাসনা। কপার জানলা বন্ধ করে হরিনাম করছে, আর এদিকে আমার কৃষ্ণনগরের যিনি নায়েব মশাই, নায়েব এসে বলছেন, ও মা আমি তো নায়েব, জমিদারের হিসাব রাখতে হয় আমাকে। জমিদার বাবু মারা গেছে, যদি হিসাব না বুঝে দিই দেরি হলে দোষ পেতে হবে। গিন্নিমা বাড়িতে আছো নাকি গো? অল্প বয়সে তো বেদবা হয়েছি, ওই জন্য একটু ধর্মকর্ম নিয়ে থাক। ঠাকুর ঘরে ঢুকলাম 2-3 ঘন্টার আগে বার হয়, ওই নামটাকে আশ্রয় করে বেঁচে আছে। আপনি নাম করবেন আবার বাইরে আসুন না। জমিদার বাবু ভোগী মানুষ ছিলেন,
জমিদারি করতে ভালোবাসতেন। তাই কৃষ্ণনগরে এত জমি জায়গা থাকতেও বীরভূম জেলা সিউড়ির কাছে কটরা গ্রামটা উনি ক্রয় করেছিলেন। তাহলে কটরা গ্রামের প্রজা আমাদের প্রজা 2 বছর হলো খাজনা দেয়নি। আপনি তো বিধবা হয়েছেন, আপনাকে দেখে যদি খাজনা দেয় তাহলে এবার চলো। চন্দ্র শশী দেবে বলে ওই পাখি দেখো, একটা দিন তো দেখে যেত। আজ কি বার? বললো আজ মঙ্গলবার। ঘোনার বচনে আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তাহলে শুভ শশীগম কালী যা যাক। তাই কৃষ্ণনগর থেকে বাবা পালকি চলেছে বীরভূম জেলা সিউড়ির কাছে সেই কটরা গ্রামের উদ্দেশ্যে। পালকি বাহক যারা পা ফেলার সুবিধার্থে তারা কি বলছে না, গুনগুনা গুনগুনা গুনগুনা। পালকির ভেতর থেকে মা চন্দ্র শশী দেবী বলছে, ও বাবা তোমরা কি বলছো? বলো মা ও কিছু নয়, আমাদের পা ফেলার সুবিধার জন্য আমরা গুনগুনা আওয়াজ করছি। বলে দেখো বাবা, পাখি পশুতেও আওয়াজ করে, মানুষে তুমি হয়তো তুমি আওয়াজ করছো, এমন একটা আওয়াজ করো যার কোনো অর্থ হয়, শুধু অর্থ নয় পরমার্থেরও যেন কাজ করে। তাই গুনগুনা যখন বলছো ওর সঙ্গে গৌর নামটা জুড়ে দাও। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গুনি না জানি না গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, তারা করিল গমন, নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। বীরভূম জেলায় আসি দিল গমন, বীরভূম জেলায় এসে দিল ভরসা, বীরভূম জেলায় আসি দিল গমন, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আস্তে আস্তে ও নিতাই দা, কোন জেলায় এলাম আমরা? না বীরভূম জেলা। বীরভূম জেলার অনেক গুণ। দেবী লাক্ষায়ণী বিষ্ণুর সুদর্শন চক্রে যখন বিদীর্ণ হয়েছিল, 51টা জায়গায় পড়েছে বাবা, 51টা পীঠস্থাপন হয়েছে। এ দেবী লাক্ষায়ণীর 5টি পীঠস্থান আছে বীরভূম জেলায়। আর 5টা পীঠস্থান শুধু নয়, বক্রেশ্বর আছে বাবা বীরভূম জেলায়। আর কি আছে? গীত গোবিন্দম যিনি রেখেছেন জয়দেব গোস্বামী, তারও বাড়ি বীরভূম জেলায়। এই কীর্তনের বাবা যিনি প্রেম দান করেছেন দয়াল নিতাই চাঁদ, তারও বাড়ি বীরভূম জেলার কেঁদুলি বা কেন্দ্রবিল্ল গ্রামে। তাহলে অনেক গুণ আছে বীরভূম জেলার। তাই মা বীরভূম জেলায় প্রবেশ করে মাটি ছুঁয়ে প্রণাম করবে। গায়ে প্রবেশ করতে যাবে, একটা বিশাল বড় গর্ত দেখতে পেলে, নায়েব মশাইকে জিজ্ঞাসা করছেন, ও নায়েব মশাই এই গায়ে কি কোনো বয়স্ক মানুষ নাই? বলো এই গায়ের মানুষ ভালো নয়। এবার কেন? এই গায়ের মানুষজন ভালো নয়, এখানে একটা বড় ঢিবি ছিল, আজ দেখুন গর্ত খুলে তো বাড়ি করেছ। বলো দেখুন নায়েব মশাই, কারো সম্বন্ধে না জেনে কোনো কথা বলতে নয়।
গর্ত যখন হয়েছে এরকম কারণ তো নিশ্চয়ই আছে। তাই পালকি নিয়ে বাবা গায়ের মধ্যে প্রবেশ করলেন। আর এই পালকি দেখে গায়ের লোকজন বাবা ভয় কপার জন্য বন্ধ করে দিচ্ছে। 2 বছর ধরে খাজনা দেয়নি, তাদের তো ভয় আছে যে গিন্নি মাসে হয়তো আবার চাউ মারবে। তাই মা চন্দ্রশোষ দেবী পালকি থেকে মুখটা বের করে বলছে, বাবা আমাকে দেখে তোমরা ভয়ে কপার জানলা বন্ধ করছো কেন? আমি বাঘনা ভাল্লুক, আমি তো তোমাদেরই মতো মানুষ, কপার জানলা বন্ধ করার কিছু না। খাজনা দিতে পারো তো কি হবে? হয়তো তোমাদের ফসল ভালো হয়নি, তাই তো খাজনা দিতে পারোনি। অনেকে বলছে এই গিন্নিমা ভালো রে, চল বেরিয়ে আসে। এক এক করে বাইরে এলেন বাবা, বলে দেখুন মা, ফসল আমাদের যেমন হয় তেমনই হয়েছে, কারণ আপনার ওখানের মতো গঙ্গার ধারের মাটি তো আমাদের নয়। কৃষ্ণনগর বাবা গঙ্গার ধারের মাটি, আর বীরভূমে কি পাথরের মাটি? তো বর্ষার জলে একবার চাষাবাদ, ফসল যেমন হবার তেমন হয়েছে। কেন দিতে পারিনি জানেন? গায়ে প্রবেশ করতে গিয়ে একটা গর্ত দেখতে পেলেন না? হ্যাঁ গর্ত ছিল, দেখেছি তো। নায়েব মশাইকে জিজ্ঞাসা করলাম, বললো ওখানে একটা ঢিবি ছিল, গর্ত। ঢিবি কেন গর্ত হয়েছে একবারও নায়েব মশাই জিজ্ঞাসা করেন। খাজনা চায় না দিতে বলি চাবুক পেটা করে। তাহলে বলি শুনুন, আমাদের গায়ে একজন গৌল আছে যার নাম হারান। এই হারান বললেন গিন্নিমাকে, এর একটা গাভী আছে মা, প্রত্যেক দিন রাত্রে ঢিবির ওপর দাঁড়ায়, অমনি অমনি তার স্তন দুগ্ধ বাবা ওই ঢিবির উপরে পড়তে থাকে। একদিন দুদিন নয় মা, 1 মাস কেটে গেল। আমরা সকলে দেখলাম প্রত্যেক দিন রাত্রিবেলা গাভী মা আমার ওই ঢিবির উপরে দাঁড়ায়, স্তনধারা অমনি অমনি ঢিবির উপরে পড়ে। আমরা গ্রামবাসীরা চিন্তা করলাম ঢিবিটা খনন করে দেখতে হবে ওর মধ্যে কি আছে। তাই গাঁয়ের লোক একত্রিত হয়ে কোদাল কুড়ুল সবকিছু নিয়ে ঢিবি খনন করতে লাগলাম। ঘুরতে ঘুরতে কি পেলাম জানেন মা? নিতাই গৌড়ে 2টি মূর্তি পেয়ে গেলাম, কাঠের বিগ্রহ। আমরা তো পড়াশোনা জানি না, নিচে যেন একটা কি লেখা আছে পদতলে। আমাদের গাঁয়ে একজন বাবাজি থাকে যার নাম হলো বলরাম বাবাজি। ছুটতে ছুটতে চললাম ওই বলরাম বাবাজির কাছে। বাবাজি, মাটি ঘুরতে ঘুরতে নিতাই গৌর মূর্তি পাওয়া গেল, মূর্তি পাওয়া গেল। বাবাজি এসে মাটি সরিয়ে দেখছেন না পদতলে কি লেখা আছে? দাস মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত লেখা ছিল। বাবাজিকে জিজ্ঞাসা করলাম কি লেখা আছে? বলল পদতলে লেখা আছে দাস মুরারি। আমরা জিজ্ঞাসা করলাম এই মুরারি গুপ্ত কে? বললো তোমাদের যেমন জ্বর সর্দি হলে পারে কবিরাজের কাছে যাও, মহাপ্রভুর যিনি চিকিৎসক তার নাম হলো মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত পূর্বজন্মে ছিলেন স্বয়ং হনুমান, কলিতে মুরারি গুপ্ত। 5 বছরের নিমাই বাবা খেলতে খেলতে একদিন মুরারি গুপ্তর কাঁচাটা টেনে খুলে দিল। মুরারি গুপ্ত প্রধানিত হলো, নিমাই আমি তোমার পিতৃতুল্য, তুমি আমার কাঁচা খুলে দিলে। বললো আপনার মুখে জ্ঞানের কথা মানায় না। এই নিমাই বলিস কি রে? বললো হ্যাঁ আপনার মুখে জ্ঞানের কথা
চরণে নমস্কার করি, বাইরে এসে বলো পিতাও জানো তাই